নে 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 কেনে 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 দিয়ে বাদামগুলো দিয়ে দেবো, বাদামগুলো খেয়ে নিবি। গরম নেই, অনেকক্ষণ করে রেখেছি বাবা। চলো টুপিটা পরে নাও, বাবা গাড়ি বার করে দিয়েছে, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেল। ব্যাগটা নাও, ব্যাগটা ব্যাগটা ব্যাগটা। খাতা বই নিয়েছো? চলো বাই। বাই। ঠান্ডা লাগছে, ঠান্ডা। এই দেখো এই গাছটার অনেক কুড়ি ধরে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে হচ্ছে শুক্রবার, বাবুর স্কুল আছে, বাবুর বাবারও স্কুল আছে। বাবু গেলে ইংলিশ টিউশনি, ভাত চাপিয়ে দেবো এবার। চলো বাগান দিয়ে একবার ঘুরে আসি তোমাদেরকে। এটা হচ্ছে বাগান, আর এই হচ্ছে আমার ফুল গাছ। সাড়ে 7টায় বেজে গেছে, বাবু 7টার সময় টিউশনি গেছে। আধা ঘন্টা কাজকর্ম যেটুকু ছিল করে নেওয়ার পর রান্নার ওদিকে মোটামুটি বসিয়ে দিয়েছি। একটু চা খাবো নিজে, বাবুর বাবাকে আগেই চা দিয়ে দিয়েছিলাম, বাবুকে দিতে গেছে, ওই পথে বাজার টাজার করে নিয়ে একবারে ফিরবে। লাউ পোস্ত হচ্ছে, বাবুর বাবার খুব পছন্দের জিনিস লাউ পোস্ত। পোস্তটা বেটে রেখে দিয়েছি, এটা হতে দিয়ে দেবো। ধুয়ে দিই। আর টিফিনটা বাকি আছে, রান্না হয়ে গেছে মোটামুটি, টিফিনটা বাকি আছে। লাউ পোস্তটা থাক, ঢাকা দিয়ে থাক। আজকে যেহেতু শুক্রবার আমার বাড়িতে সব কিছু নিরামিষ, মাঝে মাঝে ওদেরকে ডিম বা একটু মাছ করে দিই, আমি নিরামিষটা খাই। যেহেতু আমি দীক্ষিত, তার জন্য শুক্রবারটা আমি নিরামিষ খাই। আর আজকে টিফিনটাও নিরামিষই বানিয়ে দিচ্ছি। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন আদা কিছু দেবো না, মানে সরি আদা দেবো কিন্তু পেঁয়াজ রসুনটা দেবো না। তার জন্য এখানে আজকে একটু ভাবলাম ওদের পছন্দের জিনিসটাই বানিয়ে দিই, যেটা ওদের পেটও ভরা থাকবে অনেকক্ষণ, আর পছন্দও করছে এখন, বাবুও পছন্দ করছে, হাজব্যান্ডও পছন্দ করছে। তাই এই গোবিন্দভোগ চাল 1 বাটির মতো নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম ওই 5-7 মিনিট মতো। তার মধ্যে একটু চিনি গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ, একটু গরম মশলা, একটু ঘি আর একটু আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে এটাকে একটুখানি রেখে দেবো 2-3 মিনিট মতো। আর যখন থেকে না বাবু এগুলো খেতে শিখেছে, তখন থেকে আমার ঝামেলাটা অনেকটাই কমে গেছে। যখন থেকে বড় হয়েছে একটু যে সবই খাই, তবে মানে এই পোলাওটা যখন থেকে পছন্দের জিনিস হয়ে গেছে, আমার খুব দেওয়া সুবিধা হয়ে গেছে। এখন ওর বাবাকেও দেখেছি স্কুলে দিয়ে দিলে খুব পছন্দ সহকারে খায়, বলে হ্যাঁ ঠিকই আছে, মানে ভালো খারাপ কিছু নয় কিন্তু পছন্দ করে। আর বাবু তো খুবই পছন্দ করে, তাই জন্য মাঝে মাঝে আমি স্কুলে টিফিনে এই খাবারটা দিই। আর খুব একটা বেশি সময় লাগে না, প্রেসার কুকারে করি তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন বাজে মোটামুটি 8:40, এরপর বাবু ঢুকে যাবে 9:45, 9:05, কখনো 9টার সময় টিউশন থেকে চলে আসে, একটু দেরি হয় কোনো কোনো দিন হয়তো ছাড়তে। এই শীতকালটা বাবুর একটু কষ্ট হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মোটরসাইকেলে হাওয়া, আবার এক একটা টিউশনি 10 থেকে 15 মিনিট টাইম লেগে যায় যেতে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। ঠান্ডাও লেগে যাচ্ছে, ওরও লেগে যাচ্ছে, আমারও লেগে যাচ্ছে। আমার ঘরে বাসন ধুতে, কাজকর্ম করতে, জল ঘাটতে ঘাটতে আমারও ঠান্ডা লেগে যাচ্ছে।
যাই হোক, ঠান্ডা লাগলেও শরীর খারাপ হলেও তো একা হাতে মানুষ, সবই করতে হবে, জলও দিতে হবে ওদেরকে, খেতেও দিতে হবে ওদেরকে, উঠেও নিজেও করতে হবে। তাই সেই ঠাকুরের নাম করে শুরু করে দিই তোমাদের ভালোবাসা ইয়েতে, একটু আধটু শেয়ারও করি তোমাদের সঙ্গে। দেখো, তোমাদের সঙ্গে বক গল্প করতে করতে এদিকে কী দিলাম, ঘিয়ের মধ্যে একটু তেল আর ঘিয়ের মধ্যে আমি কাজু ভাঙাটাকে ভেজে তুলে নিলাম। তারপরে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে একটু আলু দিয়েছি। এই পোলাওটাতে না বাবু একটু আলু দিলে পছন্দ করে, তাহলে আমাকে আর কোনো তরকারিও দিতে হয় না। আমি ওই জন্য না একটু ছোটো ছোটো করে আলুগুলো কেটে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম, দিয়ে তার মধ্যে ওই যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেবো। মোটামুটি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি আলুটা দিলে না আমার বাবুকে আলু খেতে ভালোবাসে, তো তা আলুর তরকারি বা কোনো কিছু আর দিতে হয় না, এই জন্য একটু আলু দিয়ে দিই। তোমাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে না, এইভাবে ট্রাই করতে পারো, বাচ্চা স্কুলের টিফিনে দারুণ লাগবে কিন্তু খেতে, ওদের তো খুব ভালো লাগবে। তুমি জলখাবেলার জন্য একটু বানাতে পারো, সেটাও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম, আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম, আমি 2 বাটির মতো জল দিয়ে দিলাম, আর একটুখানি দিয়েছিলাম জল মনে হয়, হ্যাঁ, আর রেডিও। এই দেখো বাবু চলে এসেছে, পুরো 9টা বেজে গেছে, বাবু চলে এসেছে। আমি এই ফাঁকে একবার গেটটাও খুলে দিয়ে এলাম। আর এখানে একটু 1 মুঠো মতো কিশমিশ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর ভাজা বাদামটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম নয় মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবো। যতক্ষণ ওই স্টিমটা বসছে আমি ওদের ভাতটা বেড়ে দিই, ওরাও রেডি হয়ে গেছে। আজকে তো বেশি কিছু করিনি, বেশি কিছু বলতে সকালে না সম্ভবও হয় না জানো তো, ওই জন্য বেলার পর কিছু না কিছু রান্না করি। দিচ্ছি ভাত, লাউ পোস্ত, শাক আর মুগের ডাল, ব্যাস রেডি হচ্ছে বাবু। এদিকে আমার পোলাওটার স্টিমটা বসে গেছে। কটা বাজছে বাবু? 9টা 12 বেজে গেছে। বাবুদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে পোলাওটা দেখো কত ঝরঝরে হয়েছে। চলো দুজনাকার টিফিন আজকে রেডি করে দিই। আজকে এই টিফিন বক্সগুলো দেবো, এই টিফিন বক্সগুলো ওদের ব্যাগে নিয়ে যেতে সুবিধা হয়। আর যেদিন দেখি একটা জিনিস আছে, হয়তো রুটি পরোটা আর একটা তরকারি, তাহলে এই টিফিনগুলো দিয়ে দিই, ওদের নিতেও সুবিধা হয়। পোলাওটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দেবো। আসলে কি জানো তো, ওদের যখন বাবুদের টিফিন হয় তখন প্রায় 1:30 এরকম টাইমে, আর বাবুর বাবা স্কুলেতেও তাই 1টা 1:30, তাহলে সেই জন্য একটুখানি দুপুর টাইমে লাঞ্চ টাইমের মতো ওটাই হয়ে যাবে। তাই জন্য রুটি পরোটা কিংবা এই পোলাওটা নিয়ে যদি বেশি পছন্দ করে। আর একটুখানি শসা দিয়ে দিলাম, একটা চামচ দিয়ে দিলাম, খেতে সুবিধা হবে যাতে। ব্যাস, আজকের আমার মতো স্কুলের টিফিন ওদের রেডি হয়ে গেল, মানে সকালটা আমার মোটামুটি আজকের কমপ্লিট হয়ে গেল। এরপর ভাবছি একটুখানি পিঠে বানাবো ওরা আসার আগেটাই। চলো ওদের ব্যাগে দিয়ে আসি গা। ওরা চলে যাওয়ার পর ধোয়াধুয়ি সব যেগুলো মুছামুছি সেগুলো করে নেবো। পড়ে নে ওই চেনটা একটু লাগিয়ে দে, আর ওই ইয়েটা পরে না, ব্যাস তুই জুতোটা পরে নে গা। তোমার ফোনটা ভুলে গেল গো, বাবাকে দিয়ে দে তো ফোনটা। বাবু ব্যাগটা নিয়ে যাও। বাবা কি ভারী রে, বাই। এমন জায়গায় গিয়ে দাঁড়াই আমার ছেলেকে বাই বলার। যাও, টুপিটা খুলিস না, এই টুপিটা টাইট লাগছে, একটা বড় টুপি নীল রঙে নিয়ে আসতে হবে। বাই। 4টে বাজতে 10 মিনিট ফার্স্ট আছে, মানে ওই তোমার 3টে 40-45 বেজে গেছে। আর এইদিকে আমার পিঠেও রেডি হয়ে গেছে। এই পালাচ্ছ কেন? এটা দারুণ খেতে হয়েছে, নোনতা ঝাল পড়া। আর এটা হয়েছে মিষ্টি। চলো বাবু আসার টাইম হয়ে গেছে। আমার বাবু চলে যাবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। চলো তোমার জন্য পিঠে বানিয়ে রেখে দিয়েছি, চলো কেমন খেতে হয়েছে বল এবার? ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে? তুই চুষি পিঠেটা খেয়ে দেখ, এটা চুষি পিঠে, এইটা পায়েসের মতো। চুষি পিঠে বাবু খুব একটা বেশি পছন্দ করে না। বাবা যে গুড়টা কিনে নিয়ে এলো না নতুন স্কুল থেকে, ভালো হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে, কোন পিঠেটা? এটা আমি জানতাম আমার বাবুর এইটা পছন্দ হবে।
কারণ ও এই পিঠেটা একদম ও পছন্দ করে না, চুষি পিঠেটা। ওর বাবা আর আমি পছন্দ করি, আর বাবু পছন্দ করে এরকম একটু নুন ঝাল টাইপের পিঠেগুলো, না বাবু? চলো খেয়ে নাও, আমরা টিভি দেখছি। এখনই তো চরম শীত, এখন আগুন না করে পোয়াবেটা এই ছোট ছোট খুঁজে পাবে না, বড় আনতে হতো। বড় নেই, এটাই ছিল, বড়গুলো পুড়বেই না তো। চাপা দিয়ে দাও কিছু, ঠিক আছে, চাপা দিয়ে দাও, নাহলে তলার দিকে দাও। এটা কোথায় না, তো বাবা জানেই না ওটা। আমাদের আগুন পোয়ানো চলছে, বেশি গরম লাগছে। আলুগুলো পুড়লো, কে জানে সিদ্ধ হয়েছে কিনা। কাঠি দাও দেখি একবার। জানো তো প্রত্যেকবার ওর বাবা ওই গ্যারেজের বাইরেটাই একটুখানি ওই শুকনো কাঠপালা পাতা এগুলো সব রেখে দেয়, দিয়ে আগুন জ্বালায়, একটু আগুন পুড়ে আসে। নাহলে এত ঠান্ডা না, এই কদিন এতটা ঠান্ডা দিয়েছে, আমার তো জোরদার ঠান্ডা লেগে গেছে। আর জল খাচ্ছি, বাসন ধুচ্ছি, হাত একদম মানে জমে যাচ্ছে। আর এসেই ওই আগুন পুড়েছি, বাবু পড়তে বসে পড়লো। এখন বাজে রাত্রি 9:30, ও মোটামুটি 10টা 10:30 পর্যন্ত পড়বে। আলু পোড়া নাও, বাবাকে নেবে না, খাও। কি খাবো? এই লবণটা দিয়েছি, লবণ দিয়ে, তাছাড়া কী করে খাবে? ভালোটা হবে না, এটা আমি দিচ্ছি। হ্যাঁ এও খেয়ে দেখ একটা, বলো না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। বাই।